হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ২০১২ সালের মুক্তি পাওয়া ব্লু লেগুন মুভি সম্পর্কে। চলুন শুরু করা যাক। এই গল্পটি দুই সহপাঠীকে নিয়ে, যারা একে অপরকে একেবারেই পছন্দ করতো না, কিন্তু পরিস্থিতি এমন হলো যে তারা একদিন এমন এক জায়গায় আটকে গেল যেখানে তাদের বেঁচে থাকা খুবই কঠিন ছিল। তারা কয়েক মাস ধরে একটি দ্বীপে একসাথে ছিল। এখন প্রশ্ন হচ্ছে তারা কিভাবে সেখানে বেঁচে থাকলো এবং তাদের মধ্যে কি কি ঘটলো, সেটাই আমরা আজকের গল্পে দেখব। আজকের গল্প শুরু হয় এমা নামের এক সুন্দরী মেয়েকে দিয়ে। এমা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং স্কুলে যাওয়ার প্রস্তুতি নেয়। সেই স্কুলে সবথেকে ফেমাস একজন ছাত্রী ছিল, যার অনেক বন্ধু আছে। অন্যদিকে আছে ডিন, যে কিনা একেবারেই এমার থেকে আলাদা। সে একজন অলস প্রকৃতির ছেলে, যে দেরিতে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে তারপর ভিডিও গেম খেলতে বসে যায়। তার বাবা জ্যাক তাকে বলেন সে স্কুলে দেরি করে ফেলবে। এদিকে আমার ছোট বোন স্ট্যাসি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাদের মা বারবারা দুই মেয়েকে স্কুলে নামিয়ে দেন। এরপর এমা স্কুলে গিয়ে তার সেরা বন্ধু লিজের সঙ্গে দেখা করে। তারা কথা বলছিল, ঠিক তখনই স্টিফেন নামের এক ছাত্র এসে এমাকে হাই বলে। এটা দেখে লিজ আমাকে ঠাট্টা করে। ওই দিন স্কুলে তাদের শিক্ষক মিস্টার ক্রিশ্চিয়ানসেন জানান পরদিন সকাল ঠিক 7টায় ট্রিনিটি আইল্যান্ড ট্রিপের জন্য বাস ছাড়বে। তিনি আরও কিছু বলার আগেই এমা দেরি করে ক্লাসে ঢোকে। তার পেছনে ডিনও আসে এবং এসে এমার সঙ্গে ধাক্কা খায়। সে মজা করে এমাকে রাজকুমারী বলে সরি বলে। তাদের শিক্ষক ক্রিশ্চিয়ানসেন ট্রিপের ব্যাপারে আরও কিছু বলছিল, তখন লিজ বলে যে ডিনও এই ট্রিপে যাচ্ছে এবং সেটা তার বাবার কারণেই সম্ভব হচ্ছে। দুপুরের খাবারের সময় লিজ তার বন্ধুদের বলে এমা ও স্টিফেনের মধ্যে সকালে কি হয়েছিল। সে বলে এই ট্রিপের সময় তাদের কাছে 1 সপ্তাহ সময় থাকবে, যাতে এমা আর স্টিফেন কাছাকাছি আসতে পারে। কিন্তু এমা বলে এসব বাদ দিয়ে ট্রিপের ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। যখন সবাই কথা বলছিল তখন এমার চোখে পড়ে ডিন একা বসে ছুরি দিয়ে আপেল কাটছে। কিছুক্ষণ পর মিস কেলিয়ার ডিনকে বকাবকি করে বলে স্কুলে ছুরি আনা যাবে না এবং তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায়। এরপর লিজ বলে আমার ডিনের মতো ছেলেদের থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে যখন স্টিফেন আমাকে পছন্দ করে। পরদিন সকালে এমা ট্রিপে যাওয়ার জন্য তৈরি হয় এবং তার বাবা মা বারবারা ও ফিলকে ধন্যবাদ দেয় ট্রিপে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। অন্যদিকে ডিন ট্রিপে যেতে চাইছিল না, কিন্তু তার বাবা তাকে বোঝায় যে স্কুলের নিয়ম ভাঙার পরেও তিনি অনেক কষ্ট করে এই ট্রিপের আয়োজন করেছেন। এইসব শুনে ডিন ট্রিপে যাওয়ার জন্য রাজি হয় এবং এরপর সব ছাত্রছাত্রী বাসে ওঠে। বাসে ওঠার সময় স্টিফেন এমাকে জিজ্ঞাসা করে কেমন আছো এমা। লিজ এটা দেখে আবার ঠাট্টা করে, কিন্তু এমা কোনো পাত্তা দেয় না। তারা কিছুক্ষণ পর ট্রিনিটি আইল্যান্ডে পৌঁছে যায়। মিস কেলিয়ার বলেন তারা কিছু সময় পুলে মজা করতে পারে, তবে ডিনারের আগে ফিরে আসতে হবে। পরের দিন থেকে মূল ট্রিপ কার্যক্রম শুরু হবে। এমা এবং তার বন্ধুরা পুলে যায়। সেখানে এমা স্টিফেনের সঙ্গে দেখা করে এবং সবাই মিলে অনেক মজা করতে থাকে। কিন্তু ডিন একা একটি বারান্দায় দাঁড়িয়ে থেকে তাদের দেখছিল। ওই দিন সন্ধ্যায় লিজ এসে এমাকে জানায় যে স্টিফেন এক বোট পার্টিতে সবাইকে দাওয়াত দিয়েছে, যেটা এখানে একটি লোকাল বোটে আয়োজন করা হয়েছে। এমা প্রথমে রাজি হয় না, তবে বন্ধুরা জোর করাতে এমাও যেতে রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে পার্টি করার জন্য রওনা হয়ে যায়। সেখানে যাওয়ার পর এমা তার বান্ধবী হেলেনকে খুঁজতে থাকে, কিন্তু সে হঠাৎ দেখতে পায় স্টিফেন অন্য এক মেয়েকে চুমু দিচ্ছে। এটা দেখে এমা চলে যেতে চায়। ঠিক তখনই দিন সবকিছু দেখে এবং বলে তোমার বয়ফ্রেন্ড তো বেশ মজা করছে। তখন এমা উত্তর দেয় এসব তোমার চিন্তার বিষয় না। হঠাৎ করেই তাদের পার্টিতে পুলিশ আসে, কারণ তারা খবর পেয়েছিল যে ছাত্রছাত্রীরা পার্টিতে ড্রাগ নিচ্ছে। পুলিশ সবাইকে সামনে যেতে বলে। এই সময়ে আমার পা পিছলে সে পানিতে পড়ে যায়। দিন দেখে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেয় এবং এমাকে বাঁচিয়ে তোলে। তারা একটি ছোট বোটে উঠে। এই বোট বড় বোটের সঙ্গে দড়িতে বাঁধা ছিল, কিন্তু ডিন দড়িটা কেটে দেয়। এমা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি দড়ি কাটলে কেন? ডিন বলে আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না। পুলিশ যাওয়ার পর আবার আমরা বড় নৌকায় ফিরে যাব। কিন্তু অল্প সময়ের মধ্যে তারা বড় বোট থেকে অনেকটা দূরে চলে যায়। এরপর আবহাওয়া খারাপ হয়ে যায়, ঝড় ওঠে। তারা বুঝতে পারে বোটে কোনো মোটর নেই। তখন হঠাৎ এক বিশাল ঢেউ আসে এবং তারা সমুদ্রে ভেসে যেতে থাকে। সকাল হলে তারা দেখে তাদের বোট আরব সাগরের মাঝখানে। পানিতে পড়ে ডিনের ফোন বন্ধ হয়ে গেছে দেখে এমাকে তার ফোন দিতে বলে, কিন্তু ডিন দেখে এমার ফোনেও কোনো নেটওয়ার্ক নেই। এমা বলে আমাদের পার্টি বোটের পেছনে যাওয়া উচিত ছিল। ডিন বলে চিন্তা করো না, কেউ না কেউ আমাদের উদ্ধার করবে। তারা কথা বলছিল, তখনই হঠাৎ দূরে একটি দ্বীপ চোখে পড়ে। তারা অনেক কষ্টে বোট চালিয়ে দ্বীপে পৌঁছে যায়।
দ্বীপে পৌঁছে এমা আবার ফোন চেক করে, কিন্তু কোনো নেটওয়ার্ক পায় না। ডিন বোটে একটি ফ্লেয়ার গান পায় এবং সেটা তার সাথে নিয়ে নেয়। দ্বীপে পৌঁছানোর পর ডিন ও এমা এই আশাতে এগোতে থাকে যে ভেতরের দিকে গেলে হয়তো কোথাও সাহায্য পাওয়া যাবে। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন আগের রাতের পার্টির কারণে ট্রিপ বাতিল করে দেন। তখন লিজ এসে মিস কেলিয়ারকে জানায় যে এমা এখনও হোটেলে ফেরেনি। সে এটাও বলে যে এমা হয়তো অন্য কারো সঙ্গে ছিল বলেই সে বিষয়টা আগে কাউকে জানায়নি। লিজ আরও জানায় যে এমাকে শেষবার পার্টি বোটেই দেখেছিল। এরপর মিস্টার ক্রিশ্চিয়ানসেন সবার অ্যাটেন্ডেন্স নেয় এবং তখনই বোঝা যায় ডিনও নিখোঁজ। এখন পরিষ্কার হয়ে যায় এমা ও ডিন উভয় গ্রুপ থেকে হারিয়ে গেছে। পুলিশ এসে এমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। মিস কেলিয়ার পুলিশকে জিজ্ঞাসা করেন তাদের খোঁজার কোনো উপায় আছে কিনা। পুলিশ জানায় এমন ঘটনা প্রায়ই ঘটে, অনেকে নিজেরাই ফিরে আসে। তবে যদি তারা সাগরের মধ্যে কোথাও আটকে থাকে তবে খুঁজে পাওয়া কঠিন হতে পারে। ডিনের বাবা জ্যাক যখন জানতে পারে তার ছেলে নিখোঁজ, তখন তিনি সোজা স্কুলে চলে আসেন। সেখানে তিনি এমার মা বারবারার সঙ্গে দেখা করেন। পরে ফিলও সেখানে এসে হাজির হয়। তারা সবাই চিন্তিত হয়ে প্রিন্সিপালের কাছে জানতে চান তাদের সন্তান কোথায়, কিন্তু প্রিন্সিপাল কোনো স্পষ্ট উত্তর দিতে পারেন না। এরপর তারা চিন্তিত হয়ে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে যায়। ওইদিকে দ্বীপের মধ্যে কিছু দূর হাঁটার পর এমা ও ডিন দেখতে পায় জঙ্গলের ভেতর একটি সুন্দর ঝর্ণা। ডিন খুবই মুগ্ধ হয় এবং এমাকে ছবি তুলতে বলে, কিন্তু এমা রেগে যায় এবং বলে আমরা এখানে আটকে পড়েছি, তুমি ছবি তুলতে চাও? এই ট্রিপ থেকে আমি ভালো মার্কস পেতে চেয়েছিলাম, কারণ আমার প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়ার অনেক ইচ্ছে। যদি আমরা এখান থেকে তাড়াতাড়ি না ফিরতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। এরপর তারা চিন্তিত হয়ে রাস্তা খুঁজতে থাকে, কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না দেখে আবার সমুদ্র পাড়ে ফিরে আসে। কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে তাদের বোটও নেই, সাগরের ঢেউ সেটাকে ভাসিয়ে নিয়ে গেছে। এখন তাদের কাছে শুধু একটি লাইফ জ্যাকেট আছে। তারা সারাদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে এবং সন্ধ্যা হয়ে যায়। ডিন আগুন জ্বালায় এবং সিদ্ধান্ত নেয় আজ রাতে এখানেই থাকবে। এমাকে ঠান্ডায় কাঁপতে দেখে ডিন তার শার্ট খুলে তাকে দেয়। এরপর তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে, হয়তো কালকেই তাদের বাবা মা এসে উদ্ধার করবে। পরদিন সকালে ডিন ঘুম থেকে উঠে দেখে এমা নেই। সে চিন্তিত হয়ে খুঁজতে খুঁজতে সমুদ্রের পাড়ে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে এমা বড় বড় অক্ষরে SOS লিখছে। ডিন জিজ্ঞাসা করে তুমি কি করছো? এমা বলে আমি বাঁচার চেষ্টা করছি, আমাদের পানির ব্যবস্থাও করতে হবে। এরপর ডিন সাঁতার কাটতে যায়। এমা তাকে দূর থেকে দেখে। অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিশ্চিয়ানসেন এমা ও ডিনের বাবা মাকে জানান যে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং তারা একটি বোট খুঁজে পেয়েছে, হয়তো সেটা তাদের। জ্যাক তখন বলে যদি পুলিশ কিছু করতে না পারে তাদের প্রাইভেট রেস্কিউ টিম হায়ার করতে হবে। কিন্তু মিস্টার ক্রিশ্চিয়ানসেন বোঝান পুলিশ ভালো কাজ করছে, তারা নিশ্চয়ই বাচ্চাদের খুঁজে পাবে। ওইদিকে এমা পানির খোঁজে যায়, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে ভয় পেয়ে দ্রুত ফিরে আসে। এরপর তারা রোদের হাত থেকে বাঁচতে গাছের পাতার একটি কুঁড়ে ঘর বানায়। এমা সমুদ্র পাড়ে বড় করে SOS অক্ষর লেখে যেন কোনো উদ্ধারকারী দল দেখে ফেলতে পারে। এরপর তারা খাওয়ার জিনিস খুঁজতে থাকে। ডিন একটি কলা গাছ পায়, কলা পেড়ে আনে এবং দুজনে মিলে খায়। দ্বীপে খুবই গরম ছিল, তাই এমা তার ফুল প্যান্ট কেটে শর্টস বানিয়ে নেয়। পরে এমা দেখে ডিন কুঁড়ে ঘরে ঘুমাচ্ছে। সে নিজেও গিয়ে শুয়ে পড়ে। হঠাৎ ডিন ঘুমের মধ্যে ঘুরে এমার উপর হাত রেখে দেয়, কিন্তু এমা কিছু বলে না, বরং এটা তার ভালো লাগে। পরের দিন এমা ঝর্ণায় গোসল করছিল। তখন ডিন এসে সানস্ক্রিন চায়। এমা বলে আমি গোসল করছি, তুমি অন্যদিকে যাও। ডিন হেসে বলে তুমি তো বলেছিলে পাহারা দিতে। এমা তখন বলে এই দ্বীপে কেউ আছে তাই বলেছিলাম। অন্যদিকে হোটেলে বারবারা খুবই উদ্বিগ্ন ছিল। সংবাদে জানানো হয় এমা ও ডিনের নিখোঁজের ঘটনা এবং পুলিশ এখন মনে করছে তারা হয়তো মারা গেছে, তাই শুধু লাশ খুঁজছে। ফিল তখন বাড়ি ফিরতে চায়, কারণ বাড়িতে এমার ছোট বোন স্টেসি একা রয়েছে। কিন্তু বারবারা ভেঙে পড়েন। ফিল তাকে সাহস দেয় এমা ফিরে আসবে। তারপর তারা আলিঙ্গন করে। পরের দিন জ্যাক ও বারবারা হেলিকপ্টার নিয়ে এমা ও ডিনকে খুঁজতে বের হন। এইদিকে দ্বীপে সন্ধ্যা নামছিল। এমা ডিনকে বলে আমার পরিবারকে খুব মনে পড়ছে। তখন ডিন জঙ্গলের ভেতর একটি মানুষের খুলি খুঁজে পায়। এমা খুব ভয় পায় এবং বলে হয়তো সেও আমাদের মতো এখানে আটকে গিয়েছিল, আমাদেরও এই দশা না হয়। ডিন তাকে সান্ত্বনা দিয়ে বলে এটা হয়তো কোনো জেলে বা স্মাগলার হতে পারে যে এখানে এসে মারা গিয়েছে, কিন্তু আমাদের পরিবার আছে, আমরা একা না। আমরা যদি একে অপরের পাশে থাকি তবে একদিন ফিরে যাব। এই বলে ডিন এমাকে চুমু খায়।
এমা জীবনে প্রথমবার চুমু খাচ্ছিল এবং তা তার ভালো লাগছিল। রাত হয়ে যায় এবং তাদের মধ্যে ঘনিষ্ঠতা আরও বেড়ে যায়। হঠাৎ একটি বড় ঝড় আসে, কিন্তু এমা প্রথমবার এই ঝড় উপভোগ করে এবং অনেক খুশি হয়। পরদিন সকালে আমার ঘুম ভেঙে যায়। সে দেখে ডিন আশেপাশে নেই। ভয় পেয়ে সে ডিনকে খুঁজতে শুরু করে। কিছু দূর জঙ্গলে গিয়ে দেখে ডিন একটি গর্ত খুঁড়ছে। এমা বুঝতে পারে না সে কেন করছে। হঠাৎ পা পিছলে পড়ে যায় এবং হাঁটুতে আঘাত লাগে। ডিন ছুটে এসে তাকে সাহায্য করে এবং বলে, তুমি ঠিক হয়ে যাবে। এরপর দুজন আবার সেই ঝর্ণায় গোসল করতে যায়। সেখানে ডিন এমাকে তার মায়ের সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার গল্প বলছিল। এমা মনোযোগ দিয়ে শুনে এবং ডিনের ব্যথা অনুভব করে। অল্প কিছু সময় পর আবার বৃষ্টি শুরু হয়। ডিন আনন্দে বৃষ্টিতে নাচতে থাকে। এমা তাকে দেখে হাসে এবং তার সঙ্গে নাচে। ডিন এমার চুলে একটি ফুল গুজে দেয়। এমা লজ্জায় মুখ নিচু করে। তখন এমা বলে, আমি আবার ঝড় উপভোগ করতে চাই। ডিন হাসে, যেন সে জানে সেই ঝড় শুধু প্রকৃতির না, ভালোবাসারও। এদিকে 1 মাস কেটে যায়। নিউজে ঘোষণা করা হয় এমা ও ডিন এখন সরকারি মতে মৃত ঘোষণা করা হয়েছে। তাদের খোঁজার অভিযান বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এমার বন্ধুরা এখনও বিশ্বাস করে তারা বেঁচে আছে। বারবারার মনেও সেই বিশ্বাস টিকে আছে। তাই সে আবার জ্যাককে নিয়ে হেলিকপ্টারে করে খুঁজতে বের হয়। পথে তারা মানুষদের ছবি ও তথ্য দিয়ে লিফলেট দেয়, কিন্তু তাদের কোনো খোঁজ মেলে না। হতাশ হয়ে জ্যাক বলে, আমরা সব কিছু করে ফেলেছি, হয়তো আমাদের ফিরে যাওয়া উচিত। এটা শুনে বারবারা ভেঙে পড়ে। তখন জ্যাকের কথা মেনে নিয়ে তারা বাড়িতে ফিরে যায়। অন্যদিকে ডিন এমাকে একটি রহস্যময় সবুজ আলো সম্পর্কে বলে, যেটা তার মা বলেছিল সূর্য ডোবার সময় দেখা যায়, তবে সে নিজে কখনো দেখেনি। এদিকে দ্বীপে তাদের অনেক সপ্তাহ কেটে যায়। তারা একে অপরের সঙ্গে কাটায়। সমুদ্রে সাঁতার, ঝর্ণার জল, গাছের ছায়া, পাখির ডাক সবই এখন তাদের জীবনের অংশ হয়ে গেছে। তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শুরু করে দেয়। তাদের যখনই ইচ্ছে করে তখন তারা তুফান আর ভূমিকম্পের মজা নেওয়া শুরু করে দেয়। এদিকে এমা ডিনকে জিজ্ঞাসা করে, তুমি প্রথমবার কার সঙ্গে করেছিলে? ডিন বলে, স্কুলে এক বান্ধবীর সঙ্গে, যে আমার বয়সে অনেক বড় ছিল। এমার জন্য এটি প্রথমবার ছিল, তাই ডিন তাকে জিজ্ঞাসা করে, কেমন লেগেছে তোমার? এমা হেসে বলে, ভালোই, তবে ঝড় আর ভূমিকম্পের বালু আমার ভুল জায়গায় ঢুকে পড়েছে। একদিন তারা জঙ্গলে ফল খুঁজতে যায়। ডিন একটু এগিয়ে গিয়ে ফল তুলতে থাকে। তখন হঠাৎ তারা আকাশে প্লেনের শব্দ শুনতে পায়। ভয় পেয়ে দুজনে খোলা জায়গার দিকে দৌড়ায়। ডিন এমার ব্যাগে রাখা ফ্লেয়ার গান খুঁজতে থাকে, কিন্তু সেটা সে পায় না। ততক্ষণে প্লেন অনেক দূরে চলে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও ফ্লেয়ার গান খুঁজে পাচ্ছিল না। এমা বুঝতে পারে তাদের জিনিস কেউ চুরি করেছে। হয়তো দ্বীপে অন্য কেউ আছে যে তাদের উপর নজর রাখছে। এরপর অনেক সময় কেটে যায়, কিন্তু তাদের উদ্ধার করতে কেউ আসে না। তারা এখন ভাবতে শুরু করে হয়তো বাড়ি ফেরার আশা ছেড়ে দিতেই হবে। জঙ্গলে থেকেই বাকি জীবন একসাথে কাটাতে হবে। ঠিক তখনই ডিন জঙ্গলে একটা আওয়াজ পায়। সে কৌতূহলী হয়ে দেখতে যায়, আর পেছনে চিন্তিত হয়ে এমাও দেখতে আসে। সামনে দেখে এক ভয়ঙ্কর ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে। ডিন তখনই দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। এমা চিন্তিত হয়ে ডিনের পেছনে দৌড়াতে থাকে। পরে এসে দেখে চিতাটি মৃত অবস্থায় পড়ে আছে। পাশেই ডিনের হাতে একটি রক্তমাখা ছুরি ধরা। এমা এতে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে ধীরে ধীরে তাদের পরিবার ও বন্ধুরা স্বাভাবিক জীবনে ফিরে যায়, কিন্তু এমা ও ডিন দ্বীপে নতুন জীবন গড়ে তোলে। তাদের কেউ খুঁজতে আসবে সে আশাও তারা ছেড়ে দিয়েছে। তারা শিকার করা, চুপড়ি বানানো, ফল কুড়িয়ে খাওয়ার কৌশল রপ্ত করে ফেলে। এই দ্বীপই তাদের ছোট পৃথিবী হয়ে ওঠে। তারা এখানে শান্তিতে বসবাস শুরু করে দেয়। তবে একদিন এমার হঠাৎ বমি হয়। ডিন ভয় পেয়ে জিজ্ঞাসা করে, তুমি কি প্রেগনেন্ট? এমা হেসে বলে, না, এমনি বমি হয়েছে। এরপর সে ডিনের কোলের উপর গিয়ে শুয়ে পড়ে। তারা কথা বলছিল, তখনই হঠাৎ এমার চুরি যাওয়া জিনিস উপর থেকে পড়তে থাকে। এমা যখন উপরে তাকায় তখনই দেখে তাদের মাথার উপর গাছের ডালে এক বানর বসে আছে, যে তাদের জিনিসপত্রগুলো নিচে ফেলছে। এমা দেখে বানরের হাতে সেই হারিয়ে যাওয়া ফ্লেয়ার গান। সে একটা কলা দেখিয়ে বানরটিকে লোভ দেখায়। বানর কলার লোভে ফ্লেয়ার গানটা ফেলে দেয়। ঠিক তখনই তারা শোনে হেলিকপ্টারের শব্দ। তারা খোলা জায়গায় ছুটে যায়। এমা তড়িঘড়ি করে ফ্লেয়ার গান চালায়। হেলিকপ্টারটি তাদের দেখতে পায় এবং নিচে নামে। উদ্ধার হয় ডিন ও এমা। 3 মাস পর তারা বাড়ি ফিরে যায়। এয়ারপোর্টে বন্ধুবান্ধব ও পরিবার অনেক খুশি হয়ে তাদের জড়িয়ে ধরে। এরপর তারা সবাই একসাথে বাড়ি ফিরে যায়।
রাতে ডিন আমার বাড়িতে আসে, এসে আমাকে বলে ঘরে ফিরে সব কিছু কেমন যেন অচেনা লাগছে। সে আমাকে চুমু দিতে চায়, কিন্তু এমা হেসে বলে আমার মা বাবা প্রতি 10 মিনিট পর পর আমাকে দেখতে আসছে, সেজন্য তোমার এখনই যাওয়া উচিত। কিন্তু আগামীকাল আমার মা বাবা আমার ফিরে আসার খুশিতে একটি পার্টির আয়োজন করেছে, তোমাকে সেখানে আসতেই হবে। পরের দিন সবাই পার্টিতে আসে। আমার মা বাবা আমার ফিরে আসার খুশিতে সবার সাথে কথা বলছিল। আমার বোন স্টেসিও ডিনকে দেখে জিজ্ঞাসা করে কেন সে সবার সাথে মিশছে না, কিন্তু ডিন জবাব দেয় তার ভিড় একদমই পছন্দ না। সে বাইরে যাওয়ার জন্য এমাকে ইশারা করে ডাকে, কিন্তু এমা এটা দেখে না দেখার ভান করে থাকে। এরপর ডিন পার্টি থেকে চলে যায়। কিছুদিন পর সব কিছু আগের মতো হয়ে যায়। এমা দ্বীপ থেকে ফিরে আসার পর সবার কাছে ফেমাস হয়ে ওঠে, কিন্তু ডিন আবার একা হয়ে যায়। যখন ডিন আর এমা একসাথে হয়, তারা একে অপরকে খালি দেখে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলে না। একদিন এমা ডিনকে ফোন করে, কিন্তু ডিন ফোন তোলে না। কিন্তু স্ট্যাসি এসে বলে তোমার নিখোঁজ হওয়ার পর সবাই কাঁদছিল, মা বাবা তো মনেই করেছিল তুমি আর ফিরবে না, কিন্তু তুমি আসার পর সবাই অনেক খুশি। এমা তার বোনকে জড়িয়ে ধরে আদর করে বলে তুই আমার সেরা বোন। পরে তারা একসঙ্গে পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডিন তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে চোখের জল ফেলে। সেই রাতে সে বাসায় বসে টিভি দেখছিল, তখন তার বাবা এসে তাকে বলেন আমার কোট পরে পার্টিতে যেতে চাও? অন্যদিকে এমা স্ট্যাসিকে নিয়ে পার্টিতে যায়। লিজ তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বারান্দায় নিয়ে যায়। এমা দেখে বাইরে বৃষ্টিতে কোট পরে দাঁড়িয়ে আছে ডিন, যেন সে এমার জন্য অপেক্ষা করছিল। এমার চোখে দ্বীপের সব মুহূর্ত ভেসে ওঠে। সে দৌড়ে বাইরে যায়, ডিনের কাছে দাঁড়ায়, দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং চুমু খায়। সেই মুহূর্তে সুন্দর গল্পটি শেষ হয় এক ভালোবাসার উজ্জ্বল আলোতে। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।